হরে কৃষ্ণ। পঞ্জিকা অনুসারে অজা বা অন্নদা একাদশী 29শে আগস্ট নাকি 30শে আগস্ট, এবং অজা বা অন্নদা একাদশী পালন করলে কী কী পুণ্য লাভ হবে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে। আর আপনি যদি কৃষ্ণ ভক্ত হন অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং পঞ্জিকা অনুসারে প্রতিটি একাদশীর সময়সূচি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মনে রাখবেন, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি অনুযায়ী একাদশী পালন না করলে একাদশীর কোনো পুণ্য লাভ হয় না। তাই ভক্তবিন্দুরা, এই ভিডিওটি সকল সনাতনী গ্রুপ কিংবা সকল সনাতনী ভক্তদের কাছে শেয়ার করুন, যাতে তারা সঠিক সময়ে একাদশী পালন করতে পারে। ভক্তবিন্দুরা, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলে যাচ্ছি মূল কথায়। অজা বা অন্নদা একাদশী গোস্বামী মতে এবং নিমবাগ সম্প্রদায়ের মতে একাদশীর সময়সূচি বাংলা তারিখ 13 ভাদ্র 1431, দিনটি হচ্ছে শুক্রবার। ইংরেজি তারিখ 30শে আগস্ট 2024, উপবাস শুরু সূর্যোদয় থেকে। অজা বা অন্নদা একাদশী স্বার্থ মতে একাদশীর সময়সূচি হচ্ছে বাংলা তারিখ 12 ভাদ্র 1431, বৃহস্পতিবার। ইংরেজি তারিখ 29শে আগস্ট 2024, উপবাস শুরু সূর্যোদয় থেকে। অজা বা অন্নদা একাদশী গোস্বামী মতে এবং নিমবাগ সম্প্রদায়ের মতে একাদশী পালনের তারিখ ইংরেজি তারিখ 31শে আগস্ট 2024, বাংলা তারিখ 14 ভাদ্র 1431, দিনটি হচ্ছে শনিবার। অজা বা অন্নদা একাদশী বাংলাদেশে পালনের সময় হচ্ছে সূর্যোদয় থেকে 10টা 1 মিনিট পর্যন্ত। অজা বা অন্নদা একাদশী ভারতে পালনের সময় হচ্ছে সূর্যোদয় থেকে 9টা 31 মিনিট পর্যন্ত। অজা বা অন্নদা একাদশী স্বার্থ মতে একাদশী পালনের তারিখ হচ্ছে বাংলা তারিখ 13 ভাদ্র, দিনটি হচ্ছে শুক্রবার। ইংরেজি তারিখ 30শে আগস্ট 2024। অজা বা অন্নদা একাদশী উপবাস বাংলাদেশে পালনের সময়সূচি হচ্ছে দুপুর 1টা 15 মিনিট থেকে বিকাল 6টা 24 মিনিট পর্যন্ত। অজা বা অন্নদা একাদশী উপবাস ভারতে পালনের সময়সূচি হচ্ছে দুপুর 12টা 45 মিনিট থেকে বিকাল 5টা 54 মিনিট পর্যন্ত। অজা বা অন্নদা একাদশী পালনে কী কী পুণ্য লাভ হয় তা আমরা একাদশী মাহাত্ম্য থেকে জানব। একাদশীর মাহাত্ম্য শুনলে এতে পুণ্য লাভ হয়, তাই অজা বা অন্নদা একাদশীর মাহাত্ম্য শুরু করছি। অন্নদা একাদশী ব্রতর মাহাত্ম্য। এই ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সর্বস্তরে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্রে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রতর প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতার রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন। অবস্থা এমন হলে যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষাতে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়পূর্ণ হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে
একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতর প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথি আবির্ভাব হবে। এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানাবেন, এই কথা বলে গৌতম মুনি অন্তহিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সে ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতর প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয়। ব্রতর প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নরকবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রী হরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। পরিশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। প্রতিটি একাদশীর মাত্রা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।